হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। চলো, আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ। চলো, এটা কি বলো তো? মা সারদা দেবী এবং তারা মায়ের মন্দির। হ্যাঁ, সারদা দেবী কেন বললাম বলো তো? মা সারদা দেবী ছিল বলে মা তারা মা বা কালীপীঠ বা তারাপীঠ বিখ্যাত। তারাপীঠে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ভাবছো তাই সত্যি। সারদা দেবী তারাপীঠে ছিল বলে বা কথাই আমি অতটা ঠিক মতন বলতে পারছি না, তাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। চলো, এখানে একটা জায়গাতে গিয়ে সব রকম জিনিস উপভোগ করতে আমি পেরেছি। সত্যি বলছি, কলকাতায় আমি ঘুরতে যেরকম ভালোবাসি সেরকমই, কলকাতায় নয়, আমি সারা বিশ্বে ঘুরতে যেরকম ভালোবাসি সেরকম ঘুরতে ঘুরতে কলকাতাতে চলে গেছি। এটা হলো তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠে আমি গিয়েছিলাম ঘুরতে। কি সুন্দর বেলুন এবং মন্দিরটা দূর থেকে আমি তুলছিলাম, কি ব্যাপক লাগছে। আর চারিদিকে যা লাইট, যেন মনে হচ্ছে দুর্গাপুজোর লাইটিং। হ্যাঁ, সত্যি বলছি, আমি দুর্গাপুজোর লাইটিং বলেই ফেললাম। মা সারদা দেবী এবং বামা ঠাকুর দুজনেই ঘোড়ার গাড়িতে বসে আছে। হ্যাঁ, বামা ঠাকুর এবং মা সারদা দেবী, সত্যিই বললাম। তোমরা এখানে গিয়ে নিজে থেকে দেখতে পারো। আর মন্দিরটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলো তো কমেন্ট বক্সে। জয় জয় মা তারা। কেননা দুপাশে দুটো ঢাক, পূজার বাগদি, কি ভালো লাগছে না। এটা হচ্ছে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে কাঁধে করে। এটা হচ্ছে পাটুলি। পাটুলিতে গেলে সব কিছু দেখতে পাবে। পাটুলি মাই ফেভারিট, আমার খুব ভালো লাগে পাটুলিটা দেখতে। আর এটা হলো আমাদের পৃথিবীতে কত ধরনের কত রকমের মানুষ আছে, সবাই মিলে পৃথিবীটাকে কীরকম ঘিরে রেখেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই।